সুপ্রিয় দর্শক, আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে বলি, এখন যেমন ধরেন শেখ হাসিনার বিষয়ে নানান ধরনের বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক ময়দানে আছে যে শেখ হাসিনা এটা করছে সেটা করছে, শেখ হাসিনা শুধুমাত্র আওয়ামী লীগের সভানেত্রী। অনেকে তো এমনভাবে বলেন যে আওয়ামী লীগকে এরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছেন শেখ হাসিনা, সকল দায় শেখ হাসিনার, শত শত মামলা হয়েছে তার নামে 5ই আগস্টের পরে। এরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে যদি আপনাকে বলি যে এই তো আর কিছুদিন, মাত্র কিছুদিন পরে এমনও বয়ান আমরা শুনতে পেতে পারি যে শেখ হাসিনা শুধু কোনো একটা দলের নেত্রী না, কোনো একটা, এই জন্য বললাম যে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নেত্রী না, তিনি হলেন বাংলাদেশের নেত্রী। এরকম বক্তব্য যদি আমরা শুনতে পারি তাহলে আপনার কেমন লাগবে? আমার কথাটা আপনার কাছে অদ্ভুত লাগতেছে, কিন্তু অলরেডি কিন্তু একজন বলে দিচ্ছে এই কথা, যে কিশোরগঞ্জের বিএনপির একজন নেতা আওয়ামী লীগে যোগদান দিয়েছেন, তিনি কিন্তু স্পষ্টভাবে এই কথা বলছেন যে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নেত্রী না, শেখ হাসিনা হলো এই দেশের নেত্রী, এই দেশের জন্য তাকে খুব প্রয়োজন, বা তার যে রাষ্ট্র পরিচালনার দক্ষতা, তিনি যেভাবে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে একটা স্থিতিশীল পরিবেশ পরিস্থিতির মধ্যে রাখছিলেন গত 16 বছর, সেইটা এখন নাই, যে কারণে শেখ হাসিনাকে দরকার। এবং শেখ হাসিনাই হলো বাংলাদেশের একমাত্র যোগ্য নেত্রী, তিনি শুধু আওয়ামী লীগের নেত্রী না, তিনি বাঙালিদের নেত্রী। এই কথা কিন্তু বলছেন মিস্টার রুমিন। এখন এই কথাটা, এই বক্তব্যটা যদি সকল মহলে ছড়িয়ে যায়, সবাই যদি এই কথাগুলো বলতে শুরু করে যে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নেত্রী না, বাংলাদেশের নেত্রী, বাঙালিদের নেত্রী, এই দেশের নেত্রী, তাহলে কেমন হবে? যতই আমার এই কথাগুলো আপনার কাছে এখনও অযৌক্তিক মনে হয়, এটা যৌক্তিক হিসাবে সামনে তার হতে বেশি, মানে খুব একটা যে কঠিন কাজ সেরকম না। আমরা কিন্তু পরিবেশ পরিস্থিতি দেখে একটু হলেও বুঝতে পারি। যাই হোক, আমার এই ভিডিওতে যেটা আলোচনার বিষয় সেটা হলো যে হঠাৎ শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার জন্য ব্যাকুল কেন খালেদ মহিউদ্দিন? শেখ হাসিনার বিষয়ে নতুন করে বলার কিছু নয়, ঠিক খালেদ মহিউদ্দিন সাহেবকে নিয়েও নতুন করে বলার কিছু নেই। আমরা দুজন সম্পর্কেই খুব ভালোভাবে জানি। শেখ হাসিনা হলেন এই বাংলাদেশের একটানা 3বার রাষ্ট্র ক্ষমতার তিনি ছিলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তার আগে একবার, মোট 4বার। এবং তার শাসন আমল যে কীভাবে তিনি শক্ত হাতে বাংলাদেশটাকে শাসন করছেন বা পরিচালনা করছেন, সেটাও মনে করেন যে দেশের সাধারণ মানুষ এখন অনেকে বলা বলি শুরু করছে। আর খালেদ মহিউদ্দিন তিনি একজন বিখ্যাত সাংবাদিক, তিনি সাহসী সাংবাদিক, মানে যে প্রশ্নগুলো সাধারণ মানুষের প্রশ্নগুলো অনেক সাংবাদিক করতে পারেন না, তিনি তার টক শোতে এরকম প্রশ্ন করেন। কিন্তু তিনি বর্তমানে বাংলাদেশে অবস্থানে করতেছেন, আজকে আমি যে মুহূর্তে ভিডিও করতেছি, এবং এই কথাগুলো তিনি বাংলাদেশে বলছেন। তিনি যে কথাগুলো বলছেন তার মধ্যে শেখ হাসিনার সাক্ষাৎকার বিষয়ে আমি যদি কোট আনকোট করে পড়ি, তিনি বলছেন, শেষে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী আমাকে ইন্টারভিউ দিতে চান, এটা যদি আইনে কভার না করে তাহলেও তার ইন্টারভিউ নেব। মানে তিনি স্পষ্টভাবে বললেন যে সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনা যদি খালেদ মহিউদ্দিনের ঠিকানায় সাক্ষাৎকার দিতে চান, আগ্রহ প্রকাশ করেন, বা তিনি সম্মতি দেন যে হ্যাঁ আমি সাক্ষাৎকার দেব, তাহলে যদি আইনের ব্যত্যয় ঘটে, আইনের ব্যত্যয় মানে কি, আইন বহির্ভূত কাজ হয়, তারপরও সেটা তিনি করবেন, অর্থাৎ শেখ হাসিনার সাক্ষাৎকার খালেদ মহিউদ্দিন নেবেন। কেন তিনি হঠাৎ ব্যাকুল হয়ে পড়লেন, এই ধরনের কথা বলেন, সেই বিষয়ে আসবো। তার আগে আপনাদেরকে মনে করে দিই, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল খালেদ মহিউদ্দিনের ঠিকানায়, মানে তিনি যেখানে সাক্ষাৎকার নেন তার ইউটিউব চ্যানেল আছে, মানে ঠিকানার যে ইউটিউব চ্যানেল, সেখানে ব্যাপকভাবে 4-5 দিন ধরে প্রচার হলো যে সাদ্দাম হোসেনের সাক্ষাৎকার নেওয়া হবে। দেশের মানুষ তো ওত পেতে আছে, দেশের মানুষ তো মানে অধীর আগ্রহে বসে আছে কখন শুরু হবে সেই কাঙ্ক্ষিত সাক্ষাৎকার। সাংবাদিকের ভূমিকায় খালেদ মহিউদ্দিন, আর অতিথির ভূমিকায় সাদ্দাম হোসেন। ছাত্রলীগের অনেক অজানা প্রশ্নের উত্তর আমরা বোধহয় পাবো, কিন্তু ঠিক সাক্ষাৎকার যেদিন প্রকাশ করার কথা, যেদিন নেওয়ার কথা, তার আগের দিন তিনি আবার মানে ব্যর্থতার সহিত, তিনি অনুশোচনার সহিত বললেন যে আমরা সাক্ষাৎকারটা নিতে পারছি না। প্রথম অবস্থায় তিনি নাম প্রকাশ করেন নাই যে কী জন্য নিতে চাইতেছেন না। পরবর্তীতে একটা টক শোতে যখন ওই আপনার কী বলে হাসনাত আবদুল্লাহ গেলেন, সেই টক শোতে প্রশ্ন করলেন,
সেই প্রশ্নের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কারা, কে বা কাহারা সাদ্দাম হোসেনের সাক্ষাৎকার নিতে নিষেধ করছিলেন। সেইটারই রেফারেন্স টেনে ধারাবাহিকতায় খালেদ মহিউদ্দিন সাহেব বললেন যে শেখ হাসিনার সাক্ষাৎকার তিনি নেবেন। এতে যে যেভাবে বাধা দেখ, যে যেভাবে বলুক, নেওয়া যাবে না, নিষেধ করুক, কোনো নিষেধ তিনি মানবেন না। এমনকি আইনের ব্যত্যয় ঘটলেও সেটা তিনি ঘটাবেন, তারপরে শেখ হাসিনার সাক্ষাৎকার নেবেন। তিনি তো একজন সাংবাদিক মানুষ, তিনি তো বোঝেন যে দেশের মানুষের মনের মধ্যে কোন প্রশ্নগুলো ডালপালা মিলতেছে, কোন প্রশ্নগুলো বারবার উকি ঝুঁকি দিতেছে, কোন প্রশ্নের উত্তরগুলো দেশের মানুষের সামনে উপস্থাপন করা উচিত। আর সব প্রশ্নের উত্তর সবাই দিতে পারে না। আপনি যে বিষয়ে জানেন বা আপনার সাথে যে ঘটনা ঘটছে, আপনার থেকেই ওই উত্তর নিলে সবচেয়ে সঠিক উত্তর পাওয়া যাবে। এখন অন্যজনের কাছ থেকে যদি সেই প্রশ্ন করা হয়, সেই উত্তর নেওয়া হয়, তাহলে মানে আপনি যেভাবে উত্তরটা দেবেন সেই রকম উত্তর পাওয়া যাবে না। এখন শেখ হাসিনার কাছে হয়তো বা খালেদ মহিউদ্দিনের অনেক অনেক প্রশ্ন জমা আছে, প্রশ্ন করবেন, তিনি নতুনভাবে আবার সামনের সারিতে আসবেন। হ্যাঁ, খালেদ মহিউদ্দিন সাহেব তিনি শেখ হাসিনার সাক্ষাৎকার নিচ্ছেন, এরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যদি আমি আপনাকে বলি দেশের বর্তমানে জনসংখ্যা কত, আমরা আনুমানিক বলতে পারি প্রায় 20 কোটি, মানে কিছু কম বেশি হবে। প্রতিটা মানুষ যে যে দলেরই হোক, আপনি রাজনৈতিক দলও ধরেন, রাজনৈতিক দলের নেতা নেত্রী মানে সক্রিয় কর্মী, সমর্থক বা সিভিল সোসাইটি, সাধারণ মানুষ যারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না বা সমর্থনও করে না, মোট কথা সবাই এই বাংলাদেশে শুধু নয়, পার্শ্ববর্তী রাষ্ট্র তথা সারা বিশ্বের মানুষ এখন কিন্তু শুধুমাত্র শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। আপনার কি এই কথাটা বিশ্বাস হয়? আমি প্রথমে যে কথাটা বললাম ওটাও বিশ্বাস না হওয়ারই কথা, এই কথাটাও বিশ্বাস না হওয়ারই কথা। বিশ্বাস করার দরকার নাই, আপনি আপনার মনকে প্রশ্ন করুন। শেখ হাসিনা কি বলবেন না বলবেন, তিনি তো অনর্গলভাবে 5 আগস্টের পরে আওয়ামী লীগের ইউটিউব এবং ফেসবুকে নানান ধরনের সোশ্যাল মিডিয়াতে বক্তব্য তিনি দিয়েছেন, অডিও। কিন্তু শেখ হাসিনাকে দেখার জন্য এক নজর দেখার জন্য বাংলাদেশের প্রতিটা মানুষ অধীর আগ্রহে বসে আছেন। শুধু তাকে দেখবেন, দেখলে মনের তৃপ্তিটা চলে আসবে। আর আওয়ামী বিরোধী যারা, শেখ হাসিনা বিরোধী যারা, তাদের শেখ হাসিনা যখন সামনে আসবেন, মিডিয়ার সামনে যখন আসবেন, দেশের মানুষ দেখবে, বিশ্বাস করেন আওয়ামী বিরোধী এবং শেখ হাসিনা বিরোধী, কট্টর বিরোধী যারা, তাদের হৃদয় এমন কম্পন উঠবে, অনেকের তো অনেক কিছু হয়ে যাবে তাদের অনিচ্ছা থাকা সত্ত্বেও। এখন এই রকম পরিবেশ পরিস্থিতির মাঝে খালেদ মহিউদ্দিন সাহেব যে এত জোর গলায় এবং কি বলে দৃঢ়তার সাথে, এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে শেষে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী আমাকে ইন্টারভিউ দিতে চান, এটা যদি আইনে কভার নাও করে, তাহলেও তার ইন্টারভিউ নেব। তার মানে কি, তিনি দেশের মানুষের কথা বোঝেন না, দেশের মানুষের মনের মধ্যে কী চলতেছে বোঝেন না, এগুলো বুঝেই তিনি ইন্টারভিউটা নিতে চান। আর শেখ হাসিনা তার কাছে ইন্টারভিউ দেবেন কি দেবেন না সেটা পরের বিষয়। অনেক নেতা তো আছে, আপনি শেখ হাসিনার কাছে কেন যান? আপনি দেখি মানে আইনের ব্যত্যয় শেখ হাসিনার জন্য ঘটাইতে পারেন, আপনি ছাত্রলীগের সভাপতির জন্য কেন ঘটাইতে পারেন না? আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের জন্য কেন ঘটাইতে পারেন না? আরও তো আছে, ওবায়দুল কাদের সাহেব আছে, আরও অনেক আওয়ামী লীগের নেতা আছে যাদের অনেকগুলো উত্তর আমরা চাই, তাদের প্রতি আমাদের অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো আপনি করবেন, এই তো প্রশ্নগুলো করেন। আপনি ডাইরেক্ট সভানেত্রীর দিকে তাকাতেছেন, সে তো আপনার ইন্টারভিউ দিতে আসবে না। আপনি যারা ইন্টারভিউ দেবে আপনাকে, তাদেরকে আপনি বলুন যে হ্যাঁ, ও আমাকে যদি ইন্টারভিউ দেয় আমি আইনের ব্যত্যয় ঘটলেও করব, এরকম বক্তব্য দেন। এখন অনেকে বলছে হাই খালেদ, আপনি এগুলো কি বলতেছেন, শেখ হাসিনার সাক্ষাৎকার নেবেন।